সাধারণত একজন প্রোগ্রামার তিনি প্রোগ্রাম তৈরি করে থাকেন ইউজারদের উদ্দেশ্যে, যাতে ইউজাররা তাদের প্রয়োজনীয় ডেটা এন্ট্রি করে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে থাকেন। কিন্তু আমরা যে প্রোগ্রামগুলো তৈরি করেছি সেখানে একজন ইউজারের ডেটা ইনপুট দেওয়ার মতো কোনো ধরনের অপশনই ছিল না। একটা ফিক্সড রেজাল্ট আমরা দেখেছিলাম, যেটি আসলে কোনো কাজেরই প্রোগ্রাম ছিল না। তো আজকে আমরা ছোট্ট হলেও একটা কমপ্লিট একটা প্রোগ্রাম তৈরি করব, যেখানে ইউজাররা তাদের প্রয়োজনীয় ডেটাগুলোকে এন্ট্রি করে তাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাবেন। এই জন্যে আমরা যে ফাংশনটি দেখতে যাব সেটি হচ্ছে scanf ফাংশন, এবং তার পূর্বে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রথমে আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ছোট্ট একটি প্রোগ্রাম, দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য একটা প্রোগ্রাম আমরা তৈরি করেছি, যেখানে আমরা প্রথমে 3টি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এ, বি এবং সি। এর একটু ভ্যালু আমরা অ্যাসাইন করেছি 10 এবং বির একটু ভ্যালু অ্যাসাইন করেছি 5। তারপরে আমরা এ এবং বিকে যোগ করে সির মধ্যে আমরা অ্যাসাইন করেছি। এরপর আমরা 10 নম্বর লাইনে প্রিন্ট করেছি সি এর মান। এটিকে যদি আমরা রান করি নর্মালি, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবো সেটি হচ্ছে এটিকে যদি আমরা এই ফাইলটিকে আমরা সেভ করেছি ডেস্কটপে সি প্রক ফাইলের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি add.c নামে একটি ফাইল, যেটিকে আমরা বলছি সোর্স কোড, যেটিকে ওপেন করলে আমরা এই কোডটি দেখতে পারবো। তো এখন এই অবস্থায় কিন্তু একটি ফাইল, লক্ষ্য করুন একটি ফাইল। তো এই ফাইলটিকে আমরা যদি কম্পাইল করি কমপ্লিটলি, যদি কোনো ধরনের ভুল না থাকে, জিরো এরর, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আরও দুটি ফাইল তৈরি হলো। অর্থাৎ একটি হচ্ছে exe ফাইল এবং আরেকটি হচ্ছে অবজেক্ট ফাইল। তো আমরা সাধারণত এই ফাইলটি সোর্স কোড এটি কাউকে ডিস্ট্রিবিউট করি না, কারণ এই ফাইলটি ডিস্ট্রিবিউট করলে যে কেউ সামান্য কিছু কোড পরিবর্তন করে তার নিজের নামে একটি সফটওয়্যার তার নামে ব্যবহার করতে পারে। অর্থাৎ একটি সফটওয়্যার একান্ত ব্যক্তিগত কারো বিষয়, এটি কেউ কাউকে সাধারণত ডিস্ট্রিবিউট করে থাকে না। যে ওপেন সোর্স যদি সফটওয়্যার, সেটি বিষয়টি ভিন্ন। আর exe ফাইল এটি আমরা ডিস্ট্রিবিউট করে থাকি। এই ফাইলটি মানুষ ব্যবহার করে থাকে, এটি নিজে নিজে চলতে পারে, এটি চলার জন্য কোনো ধরনের আইডি ইনস্টল করতে হবে না, এটি কমপ্লিটলি একটা সফটওয়্যার। এখন এটিকে রান করলে আমরা দেখতে পাচ্ছি যে দেখাচ্ছে সাম 15, অর্থাৎ এখানে কোনো ধরনের ডেটা এন্ট্রি করে রেজাল্ট দেখার কোনো অপশন নেই, সরাসরি একটি ফলাফল দেখাচ্ছে। এটি কোনো মানুষের কোনো কাজে আসবে না, অর্থাৎ ফিক্সড একটা রেজাল্ট দেখাচ্ছে। তো আজকে আমরা প্রোগ্রামটি তৈরি করব যাতে আমরা এই ইন্টারফেসের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত মান ইনপুট করতে পারি। আরেকটি ফাইল আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটি হচ্ছে অবজেক্ট ফাইল। অর্থাৎ আমরা যখন কোনো একটি ফাইলকে একবার কম্পাইল করি নির্ভুলভাবে, পরবর্তীতে এই ফাইলটিকে যে কম্পাইল করতে হয় না, জাস্ট আমরা সরাসরি রান করছি এখান থেকে, বারবার কম্পাইল না করার বিষয়টি আসলে ইনফরমেশনগুলো এই অবজেক্ট ফাইলের মধ্যে থাকে। এখন আমরা চলুন তাহলে আমরা এই আজকে যে বিষয়টি সম্পর্কে জানবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাংশন, সেটি হচ্ছে scanf। আমরা প্রিন্টএফ ফাংশন সম্পর্কে জেনেছিলাম, যেটির কাজ হচ্ছে স্ক্রিনে কোনো কিছুকে প্রিন্ট করা। আজকে আমরা scanf ফাংশনটি সম্পর্কে জানবো, যেটির কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে কোনো একটি ইনপুট রিসিভ করা। তো এটি একটি ইনপুট ফাংশন, এবং প্রথমেই আমরা এর সিনট্যাক্স সম্পর্কে জানবো। চলুন তাহলে আমরা একটা সিনট্যাক্স দেখে নিই। তো scanf ফাংশনটিকে আমরা দুটি ভাগে ভাগ করব। মাঝখানে কিন্তু scanf-এর যে ব্র্যাকেটটি বা বন্ধনীটি আমরা দেখতে পাচ্ছি, তার মাঝখানে একটি কমা, অর্থাৎ এই কমার মধ্যে দুইটি অংশ। এই দুটি অংশের মধ্যে প্রথমত আমরা দেখতে পাচ্ছি একটি ডাবল কোটেশনের মধ্যে একটি পার্সেন্টেজ সাইন, এবং তারপর নিশ্চয়ই কিছু একটা বসবে, এটির জন্য ব্ল্যাঙ্ক রেখেছি। তো এই অংশটি আসলে কি, এই অংশটি আমরা পরে দেখব। এর পরে যে অংশটি রয়েছে সেখানে একটা অ্যাম্পারসান্ড বা অ্যান্ড সাইন বলে যেটিকে আমরা চিনি, এবং তারপরে একটা ব্ল্যাঙ্ক স্পেস আমি রেখেছি, এখানে নিশ্চয়ই কিছু একটা বসবে। তাহলে দুটি অংশ কি? প্রথম অংশটিকে আমরা বলছি ফরম্যাট স্ট্রিং, এবং দ্বিতীয় অংশটিকে আমরা বলছি অ্যাড্রেস অফ ভেরিয়েবল। অর্থাৎ আমরা যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করব, একটা প্রোগ্রামের মধ্যে যে ভেরিয়েবলগুলো নিয়ে কাজ করব, সেই ভেরিয়েবলগুলোর মধ্যে প্রথমে বসবে ফরম্যাট স্পেসিফায়ার, অর্থাৎ কোন ধরনের ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে আমরা কোন টাইপের ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করব সেটি বসবে প্রথম অংশে, ডাবল কোটেশনের মধ্যে বসবে কোন ধরনের ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করব, এবং তারপরের অংশে বসবে যে আমরা যে কয়েকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব তার মধ্যে কোন ভেরিয়েবলের মধ্যে আমরা মানটাকে অ্যাসাইন করব। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করি। সাপোজ আমরা হয়তো 3টি বা 5টি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এখন এই 5টি ভেরিয়েবলের মধ্যে আমরা যেই ইনপুটটি নেব, সেই ইনপুটটির মধ্যে সেটির স্পেসিফায়ারটি কী হবে, অর্থাৎ সেটি যদি ইন্টিজার টাইপ হয়
তাহলে আমরা এখানে ইউজ করব %d অথবা %i। ডাবল কোটেশনের মধ্যে আমরা দেব %d অথবা %i। আর যদি আমরা এখানে ফ্লোট টাইপের ডাটা ইউজ করে থাকি তাহলে আমরা এখানে ইউজ করব %f। এবং তারপরে আমরা কোন ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করব, নিচেরটা হচ্ছে সেই ভেরিয়েবলের অ্যাড্রেস, তাহলে অ্যাম্পারস্যান্ড ইউজ করে আমরা এখানে সেই ভেরিয়েবলের নামটি ব্যবহার করব। আমরা প্র্যাকটিক্যালি বিষয়টি অবশ্যই ভালোভাবে জানবো, তবে তাত্ত্বিকভাবে বিষয়টি জানারও আমাদের প্রয়োজন রয়েছে। তাত্ত্বিকভাবে বিষয়টি আমরা জানলাম, চলুন তাহলে আমরা প্র্যাকটিক্যালি ব্যাপারটা খুবই ভালো করে এখন বোঝার চেষ্টা করব। তো এই যে দুটি সংখ্যা নির্ণয়ের যে প্রোগ্রামটি আমরা এখানে দেখছি, সেই প্রোগ্রামটিকে আমরা এখন কমপ্লিটলি আমরা scanf ফাংশনটি ইউজ করে এখন ব্যবহার করব এবং ধীরে ধীরে চলুন আমরা মনোযোগের সঙ্গে বিষয়টি লক্ষ্য করি। আমরা নতুন একটি ফাইল নিলাম, এবার আমরা সেটাকে সেভ করলাম, এটির নাম আমরা দিয়ে দিলাম 3। এবার আমরা এখানে জাস্ট 3টি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। প্রথমে একটি a নিলাম প্রথম সংখ্যার জন্য, দ্বিতীয় সংখ্যার জন্য এবং যোগফল নির্ণয় করার জন্য সাম। প্রথমে ভেরিয়েবল ডিক্লেরেশন পার্টটি শেষ হয়ে গেল। এবার আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব। তো এই জন্য আমরা scanf ফাংশনটি এখানে লিখলাম এবং আমরা জানি যে এই প্যারেন্থেসিসের মধ্যে দুটি পার্ট থাকবে। প্রথমটি হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে প্রথমে আমরা লিখব যে আমরা কোন ধরনের ভেরিয়েবল এখানে ব্যবহার করব, সেটি %d, যেহেতু ইন্টিজার টাইপ ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করব, এবং কোন ভেরিয়েবলের মধ্যে আমরা রাখবো, এই জন্য আমরা এখানে অ্যান্ড a। তো আমরা দুটো পার্ট, প্রথমটি হচ্ছে কোন ধরনের ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করব, ইন্টিজার টাইপ, এবং কোন ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালুটা রাখবো। তো আমরা 3টে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, এর মধ্যে প্রথম মানটি রাখবো। আমি আবারও এটিকে কপি করলাম এবং দ্বিতীয় মানটি, ইউজারে দেওয়া মানটিকে আমি ভি ভেরিয়েবলের মধ্যে রাখবো, এই জন্য এটিকে আবার আমি কপি করলাম। আমি প্রোগ্রামটি কিন্তু ধীরে ধীরে করছি, ভেঙে ভেঙে করছি, যাতে আমরা ব্যাপারটি বুঝতে পারি। এবার আমরা এখানে সাম নামে যে ভেরিয়েবলটি যোগ করেছিলাম, যোগফল রাখার জন্য ডিক্লেয়ার করেছিলাম, এখানে আমরা এ এবং বি ইউজারের দেওয়া মানটিকে যোগ করে সামের মধ্যে রেখে দেব। এরপর আমরা প্রিন্ট করব printf। এরপর আমরা এখানে দেখাচ্ছি, এর ডাবল কোটেশন দিয়ে আমি এখানে লিখছি যোগফল। একটু বাংলিশ লিখলাম কারণ আমরা প্রোগ্রামিং করার সময় অনেক সিরিয়াস থাকি, অর্থাৎ এখানে যদি আমি সামেশন লিখতাম আপনারা অনেকেই হয়তো ভাবতেন এখানে সামেশন লিখতে হবে, অর্থাৎ ডাবল কোটেশনের মধ্যে এই ব্যাপারটি ফ্লেক্সিবল, এটি আমাদের মতো করে আমরা এখানে লিখতে পারবো। এই জন্য এখানে আমি একটা কোলন ইউজ করলাম এবং এখানে %d লিখলাম এবং এখানে কার মান দেখতে চাই, সেটি হচ্ছে সামের মান দেখতে চাই। এখন আমরা প্রোগ্রামটিকে যদি একটু রান করি, এখানে একটু কম্পাইল এবং রান করি, এখানে ব্লিঙ্ক করছে, তার মানে এখানে আমাদের কাছে ইউজারের কাছ থেকে কিছু একটা মান চাইছে, অর্থাৎ এই ব্যাপারটি অ্যাকচুয়ালি কাজ করছে। এই যে আমরা এখানে scanf ফাংশনটি ডিক্লেয়ার করেছিলাম, সেটি আসলে এখানে ব্লিঙ্ক করছে। ওকে, তো এবার আমরা লিখছি 10, অর্থাৎ এখানে আমরা 10 লিখলাম, এরপর আবারও ব্লিঙ্ক করছে, আমরা এখানে 15 লিখলাম, এরপর আমরা এন্টার প্রেস করি, তাহলে আমরা ইউজারের দেওয়া মান, আমরা ইউজার ইনপুট করলাম 10 এবং 15, এবং এবার কিন্তু মান দেখাচ্ছে যোগফল 25। তাহলে একটি ছোট্ট প্রোগ্রাম হলেও ইউজারের দেওয়া মান কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আসলে একটি প্রোগ্রাম তৈরির উদ্দেশ্য হচ্ছে যে এটি যেন ইউজার ফ্রেন্ডলি হয়। তো কার্সার যে ব্লিঙ্ক করছিল, আসলে একটা ইউজার যখন এরকম একটা স্ক্রিন পাবে, এরকম একটা ইন্টারফেস পাবে, তা সে কিন্তু বুঝবে না যে এই প্রোগ্রামটি দিয়ে আসলে সে কি বোঝাচ্ছে, প্রোগ্রামটি তাকে কি বোঝাচ্ছে, কি মেসেজ দিতে চাচ্ছে, সে কিন্তু বুঝতে পারবে না। যেমন এই এক্সিকিউটেবল ফাইলটা যখন কোনো একটা মানুষ দেখবে, এই এক্সিকিউটেবল ফাইলটা যখন মানুষ কোনো রান করবে, হঠাৎ করে যখন সে ব্ল্যাক স্ক্রিন দেখবে, ব্লিঙ্ক করছে, তখন তো সে কিছু বুঝবে না। তো এই জন্য ইউজারকে, এই প্রোগ্রামটি ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা ইউজারকে কোনো মেসেজ দিতে চাই। তো আমরা এখানে কি মেসেজ দেব, আমরা এখানে ইউজারকে মেসেজ দেব, এখানে আমরা একটা printf ফাংশন ইউজ করি যে তুমি একটি সংখ্যা লিখো। আমরা লিখলাম তুমি একটি সংখ্যা লিখো। এরপর আমি এটাকে কপি করছি এবং এখানে আবার পেস্ট করছি, তুমি এখানে আরও একটি সংখ্যা লিখো। আমি জাস্ট দুটি printf এখানে অ্যাড করে দিলাম। এখন এটিকে আমরা রান করব। এখন দেখুন কি দেখাচ্ছে, তুমি একটি সংখ্যা লিখো। তাহলে এই প্রোগ্রামটি রান করার পর আমরা বুঝতে পারছি এই প্রোগ্রামটি আমার কাছে একটা মান চাচ্ছে। তো আমরা এখানে জাস্ট এখন আমরা একটা মান লিখলাম 20,
এরপর বলছে তুমি আরও একটি সংখ্যা লিখো, আমরা লিখলাম হচ্ছে 25, এবার বলছে যোগফল 45। তাহলে আমরা বুঝলাম যে এখানে ইউজারের কোনো একটা মেসেজ দিয়ে ইউজার সেটি শুনে বা বুঝে তারপর সেই অনুযায়ী ইনস্ট্রাকশন অনুযায়ী কোনো একটা ভ্যালু ইনপুট করলো এবং তারপর সেই ভ্যালু অনুযায়ী আমরা একটা রেজাল্ট দেখতে পাচ্ছি। তো এইভাবে আসলে আমরা প্রোগ্রামগুলো করবো ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে। তো অ্যাকচুয়ালি এইভাবে প্রোগ্রাম করবো না, আমরা এখানে লিখবো enter the first number, তারপর আমরা এখানে লিখতে পারি enter the second number। এখানে আমরা চাইলে কোলন বা ইকুয়াল এগুলো দিতে পারি প্রোগ্রাম সুন্দর করার জন্য। the summation is, এরকম করে প্রোগ্রামটি সাজাতে পারি। তাহলে ফাইনালি এখন আমরা যদি এটিকে রান করি তাহলে enter the first number আমরা এখানে দিলাম 50, enter the second number এটা দিলাম 100, এবার আমরা দেখাচ্ছি সামেশন ইজ 150। তাহলে আমরা আজকে দেখলাম যে কীভাবে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে দুটি সংখ্যাকে যোগ করতে পারি scanf ফাংশন ব্যবহার করে। আশা করছি প্রোগ্রামটি আপনি বুঝতে পেরেছেন, এবং যদি প্রোগ্রামটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন পরবর্তী ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে উৎসাহিত করার জন্য। আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন।